প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমাধান করতে চলেছি রাজশাহী বোর্ডের খ সেট। তো চলো দেখে নেওয়া যাক সমাধানটি। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ উত্তর গ। 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? দুর্যোগে আর ঝড়ে। অর্থাৎ উত্তর খ। নবাব সিরাজউদ্দৌলাকে কায়েতখানায় হত্যা করেছিল কে? মোহাম্মদী বেগ। অর্থাৎ উত্তর গ। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। উদ্দীপকের গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতায় কোন প্রসঙ্গের অবতারণা করে? প্রয়াত স্বামী। অর্থাৎ উত্তর গ। উদ্দীপকের ভাববস্তু তাহারই পরে মনে কবিতার যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়। ব্যক্তিগত শোক বহুলতা। মর্ম মাঝে গুমড়ে ওঠা কান্না। অর্থাৎ উত্তর গ। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাস। অর্থাৎ উত্তর গ। কবি শামসুর রহমান পৈতৃক নিবাস কোন গ্রামে? পাড়াতলী। অর্থাৎ উত্তর খ। ইয়ে কেয়া বাত হ্যাঁ আপ জেলখানা মে উক্তিটি কার? সুবেদারের। অর্থাৎ উত্তর ঘ। লাল সালু উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে? তাহের। অর্থাৎ উত্তর খ। হাশেমের বাবা অনাথ। শাহেদকে ছোটকাল থেকে সন্তান স্নেহে লালন পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র 15,000 টাকার বিনিময়ে শামসু মিয়ার প্ররোচনায় হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ। উদ্দীপকের শাহেদ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? মোহাম্মদী বেগ। অর্থাৎ উত্তর গ। উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্যের কারণ হলো এরা কৃতঘ্ন, অর্থলোভী। অর্থাৎ উত্তর খ। বিদ্রোহী কবিতায় প্রণবনাদ বলতে কবি বুঝিয়েছেন ওঙ্কার ধ্বনি। অর্থাৎ উত্তর ঘ। মাসিপিসি গল্পটি প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা। অর্থাৎ উত্তর ঘ। এরপরে দেখো 14 নাম্বার। আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? পরাবলম্বন। অর্থাৎ উত্তর ক। আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দ। অর্থাৎ উত্তর ঘ। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্তান বাদককে বলে রসন চৌকি। অর্থাৎ উত্তর ক। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। অর্থাৎ উত্তর খ। আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। অর্থাৎ উত্তর গ। বিলাসী গল্পের সমাজ চিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা। অর্থাৎ উত্তর ক। রহিম মিয়ার স্ত্রী মরিয়ম সহজ সরল নারী। স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামেল লোক। অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষোধাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। উদ্দীপকের মরিয়ম লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? রহিমা। উত্তর ঘ। উদ্দীপকের রহিম মিয়া ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকার প্রধান অবলম্বন হল প্রতারণা, ধর্মের বেসাতি। অর্থাৎ উত্তর ক। এরপরে দেখো 22 নাম্বার। মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? আল্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। অর্থাৎ উত্তর ঘ। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 21 বছর। অর্থাৎ উত্তর গ। বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে 52 দিনগুলো রচনায় উক্তিটির দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে কি আশা করা হয়েছে? মুক্তিকামা মানুষের জন্য সফল নেতৃত্ব। অর্থাৎ উত্তর ঘ। অপরাজিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? মামা। অর্থাৎ উত্তর খ। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? বালুচর। অর্থাৎ উত্তর গ। কিন্তু দেশটি কেমন মরার দেশ? লাল সালু উপন্যাসের এই বাক্যে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? শস্যহীনতা। অর্থাৎ উত্তর খ। 52 ভাষা আন্দোলনের রায়হান ভয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেয়।
প্ল্যাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়। উদ্দীপকে রায়হান রেইনকোট গল্পে কোন চরিত্রের প্রতিনিধি? নুরুল হুদা, অর্থাৎ উত্তর ক। উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পে কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? সুপ্ত চেতনার জাগরণ, ভয়কে জয় করা, অর্থাৎ উত্তর খ। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? জীবন দর্শন, অর্থাৎ উত্তর ঘ।